হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। চলে আসলাম আজকে সকালের ভিডিও নিয়ে। কালকে রেজাল্টে তো আমি মহা খুশি, সব থেকে বেশি খুশি হয়েছি রত্না দেবনাথের জয় নিয়ে। রত্না দেবনাথের যে লড়াই, সেই লড়াইটা কিন্তু একটা শুধু রাজনৈতিক লড়াই হিসেবে দেখলে ভীষণ ভুল হবে। একজন মানুষ হিসেবে দেখতে হবে একজন মায়ের লড়াই কত কঠিন। আজকে আমাদের সন্তানের যদি একটু জ্বর হয়, আমরা পাগল হয়ে যাই। সেখানে একজন বাবা মা একটা সন্তানকে ওই ছোট্ট থেকে অত বড় করেছে, তার যন্ত্রণা বুঝতে গেলে একটা মনের দরকার। সেই মন নিয়ে দেখতে হবে যে একটা মা কতটা কষ্ট পেয়েছিলেন। তার সন্তানকে শুধু রেপ করাই নয়, এইভাবে মৃত্যু দেওয়া হয়েছিল, তার পেলভিক বোনকে ভেঙে দেওয়া হয়েছিল। কি ভয়ঙ্করভাবে তার সন্তানের মৃত্যু হয়েছিল। তাদের যন্ত্রণার কাছে কেউ টিকতে পারে না। রাজনীতির মঞ্চে আসার আগে সেই বাবা মা একটা কথাই ভেবেছিল যে এই অপরাধীদের শাস্তি দিতে গেলে আমার পাওয়ার দরকার। পাওয়ার ছাড়া কিন্তু এই অপরাধীদের শাস্তি দেওয়া যাবে না। সেই জন্যই রাজনীতির মঞ্চে আসা আর রাজনীতিকে হাতিয়ার করে এগিয়ে যাওয়া। কাজেই সেই মায়ের লড়াইকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করলে খুব ভুল করা হবে। আমি সত্যিই খুশি রত্না দেবনাথের জয়ে। আমার ভীষণ আনন্দ হচ্ছে। একটা সন্তানকে তিলে তিলে বড় করার পর বেঁচে থেকে সেই সন্তানের এই ধরনের মৃত্যু দেখা, সে যে কী যন্ত্রণার, সেই বাবা মার ভেতরে প্রতি মুহূর্তে যে কী রক্তক্ষরণ চলে, সেটা একজন বাবা মাই উপলব্ধি করতে পারে। কাজে আমার বিশ্বাস এবারে নিশ্চয়ই অভয়ার হত্যার বিচার হবে। তো চলো বন্ধুরা, আজকের অ্যাফার্মেশন করে নিই। উই আর হেলদি, ওয়েলদি অ্যান্ড পারফেক্ট। পরে ফিরে আসছি।